সমাজে এখনো নানা অন্ধবিশ্বাসকে হাতিয়ার করে সাধারণ মানুষের বিশ্বাসের সুযোগ নেওয়ার অভিযোগ মাঝে মধ্যে সামনে আসে। এবার এক তান্ত্রিকের বিরুদ্ধে এক যুবতীকে নির্যাতনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ফাঁকা বাড়িতে পিশাচ তান্ত্রিকের শারীরিক লালসার শিকার হলেন এক যুবতী। ঘটনার পর অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত পদক্ষেপ করে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ঘটনায় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। পুরুলিয়ার বড় থানা এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, এলাকার বাসিন্দা তথা তান্ত্রিক সৌমেন গোস্বামী মঙ্গলবার রাতে এক যুবতীকে একটি ফাঁকা বাড়িতে নিয়ে যায়। সেখানে ওই যুবতীকে শারীরিক লালসার শিকার হতে হয়েছে বলে অভিযোগ উঠছে। ঘটনার পর নির্যাতিতা বিষয়টি পরিবারের সদস্যদের জানালে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরপর বুধবার নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে বড় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার পরেই তদন্তে নামে পুলিশ। ঘটনায় গুরুত্ব বিবেচনা করে অভিযুক্ত তান্ত্রিক সৌমেন গোস্বামীকে গ্রেপ্তার করা হয়। পুলিশের এই পদক্ষেপের পর এলাকায় ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। নির্যাতিতার বাবা তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। একটা তান্ত্রিক মানে খারাপ আচরণ বলুন ওরা পুজোর জন্য গিয়েছিল ওখানে, ঠিক আছে, পুজো করাতে গিয়েছিল, কিন্তু ওরা মা মেয়ে দুজনে গিয়েছিল, আমি বাড়িতে ছিলাম না, ওরা দুজনে গিয়েছিল। কিন্তু তান্ত্রিক সেখানে একা পেয়ে আমার মেয়েকে ওরা বাড়ির ভিতরে নিয়ে যায়, ঠিক আছে, তারপর ওকে মানে চেষ্টা করে। তো সঙ্গে তো মাও ছিল, মা ছিল, কিন্তু ওনারা বলছে যে ঠিক আছে, আপনার তান্ত্রিকদের অনেক রকম বুদ্ধি, ওনারা হয়তো বলেছে যে আপনারা একা একটু কাজ করান এনাকে দিয়ে, এইভাবেই হয়েছিল। আমি কিন্তু সাথে ছিলাম না, এই জন্য জিনিসটা ঘটেছিল। প্রায় কি যেত পুজো করা? না 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 না, এই হঠাৎ প্রথম গিয়েছিল, প্রথমই হয়েছিল। তান্ত্রিক কতদিন ধরে আছে? তান্ত্রিক আমাদের গ্রামের তান্ত্রিক না, পাশের গ্রামের তান্ত্রিক, ওটা অনেকদিন ধরে। অভিযোগ করেছি আমরা গতকাল। অভিযোগটা কি করেছিল? অভিযোগটা কে করেছে? অভিযোগটা আমরাই থানাতে করেছি। কি অভিযোগ লিখেছেন? অভিযোগটা থানাতে লিখেছি এটাই যে আমাদের মেয়ের সাথে তান্ত্রিকের ওখানে গিয়েছিল পুজো করতে, কিন্তু ওখানে ওরা তান্ত্রিক আমার মেয়েকে একাতে ওর মানে চেষ্টা করে। কেন গিয়েছিল ওর কাছে? পুজো করাতে গেছিল, এমনি কোনো পুজো, কোনো ঠাকুর বাড়িতে সবাই যায় পুজো করাতে, কিন্তু ওখানে ওকে একা পেয়েছে। মা ছাতে ছিল, কিন্তু মাকে বলেছে তুমি এখানে বসো, আপনার মেয়ের সাথে আমি একটু এখানে ভিতরে যাচ্ছি, কিছু একটা ব্যাপারে, যাই হোক যেভাবে হোক কিছু একটা ভুলি ভালি নিয়ে গিয়েছিল। এই তান্ত্রিকের নামে কি এর আগে অভিযোগ ছিল? না না, এই তান্ত্রিকের নামে আগে কোনদিন অভিযোগ ছিল না। ওর নাম কি? সৌমেন গোস্বামী। ও কি পুজো পাঠ করে? হ্যাঁ, পুজো পাঠ করে, অনেক কিছুই করে। অনেক কিছু মানে এমনি বশীকরণ করে, পুজো করে, এমনি কাটান বাগান করে। ওর বাড়ি আঁকড়োতে, অনেক দিন ধরেই আছে। ধরা পড়ার পর অভিযুক্ত তান্ত্রিক সৌমেন গোস্বামী বলেন গোটা বিষয়টা সাজানো মিথ্যা অভিযোগে তাকে নাকি ফাঁসানো হয়েছে। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। কি বলবেন সৌমেন বাবু? কিচ্ছু করেননি? তাহলে অভিযোগ যে আপনার বিরুদ্ধে, আপনি একজন এরকমই অভিযোগ যে আপনি একটি মেয়েকে করেছেন, হ্যাঁ, যখন এই অপরাধমূলক কাজ করেছিলেন তখন আপনার মনে হয়নি কথাগুলো? কি বলবেন আপনি সৌমেন বাবু? কি বলবেন? কি বলবেন আপনার করে আছে? কি বলবেন? এটা ফালতু সাজানো। দেখুন, মোবাইল আমি ছড়িয়ে দেবো, এমনি রাখবেন না। হ্যাঁ, কি করবেন? কি করবেন? মোবাইল কি করবেন? পুলিশ সূত্রে জানা গিয়েছে নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তীতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। অভিযুক্ত সৌমেন গোস্বামীকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়। তদন্তকারীরা ঘটনার সঙ্গে জড়িত সমস্ত তথ্য ও প্রমাণ সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছেন। একই সঙ্গে নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে ঘটনার প্রতিটি দিক খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনাকে ঘিরে আক্রো গ্রাম সহ আশেপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে ওঠা অভিযোগের পর স্থানীয়দের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে পুলিশ। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ সত্যজিৎ ব্যানার্জি। দেখব। ঘটে গেছে বারুইপুরে এক দুষ্কর্ম এবং তারপরে মূল অভিযুক্তকে এনকাউন্টার করা। এই নিয়ে যখন রাজ্য তোলপাড়, সেই সময় পুরুলিয়াতেও ঘটে গেল একটি নোংরা ঘটনা। পুলিশ সূত্রে খবর, পুরুলিয়া জেলার বোরো থানার অন্তর্গত আঁকড়ো গ্রামে এক বয়সের যুবতীর সাথে ঘটে যায় এক নোংরা ঘটনা। অভিযোগ করে তার পরিবারের লোকজন বোরো থানায়। তার পরিবারের অভিযোগ যে সেই এলাকায় এক তান্ত্রিক রয়েছে, তথাকথিত তান্ত্রিক, তার নাম সৌমেন গোস্বামী। তন্ত্র সাধনার নাম করে তার মেয়ে, অর্থাৎ তাদের বাড়ির মেয়ে যুবতীর সাথে নোংরা ঘটনা ঘটিয়েছে। অভিযোগ পাওয়া মাত্রই পুলিশ তদন্ত শুরু করে এবং সেই তদন্তের সাপেক্ষে সৌমেন গোস্বামীকে গ্রেপ্তার করা হয়। তাকে তোলা হয় পুরুলিয়া জেলা আদালতে এবং সৌমেন গোস্বামীকে আমরা সেখানে যখন জিজ্ঞাসা করি, আপনার বিরুদ্ধে এই অভিযোগ উঠছে, আপনি কি বলবেন, তিনি তখন মেজাজ দেখিয়ে বলেন, ক্যামেরা সরিয়ে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। সম্প্রতি বারুইপুরে এই ঘটনা নিয়ে চাঞ্চল্য তখন পুরুলিয়ার এই নোংরা ঘটনাটিকে নিয়েও নিন্দার ঝড় উঠেছে। ইতিমধ্যেই শাস্তির দাবি উঠছে মৃত্যুদণ্ডের। পরিবার সূত্রে আমরা জানতে পারি যে যুবতীর সাথে এই নোংরা ঘটনা ঘটেছে। তার বাবার কাছ থেকে আমরা জানতে পারি তার মেয়ে এবং তার স্ত্রী, অর্থাৎ যুবতী মেয়েটি এবং তার মা সেই তান্ত্রিকের কাছে গেছিল কোনো কারণে। সেই জায়গায় তন্ত্র সাধনার নাম করে এই নোংরা ঘটনাটি ঘটা হয়। তারপর এই নোংরা ঘটনার কথা জানতে পেরে পরিবারের লোকজন লিখিত অভিযোগ দায়ের করে পুরুলিয়ার বোরো থানায়। লিখিত অভিযোগ দায়ের করার পরেই পুলিশ গ্রেপ্তার করেছে এবং শুধু জেলাবাসী নয়, জেলাবাসীর সাথে সাথে এই খবর ছড়িয়ে পড়া মাত্রই রাজ্য জুড়ে এর শাস্তির দাবিতে সরব হয়েছে সকলেই। পুঙ্খানুপুঙ্খ এই তদন্ত করার পর যাতে দোষীর শাস্তি হয় সেই দাবি উঠছে চারিদিকে। ফাঁকা বাড়িতে পিশাচ তান্ত্রিকের শারীরিক লালসার শিকার হলেন এক যুবতী। ঘটনার পর অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত পদক্ষেপ করে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ঘটনায় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। পুরুলিয়ার বোরো থানা এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, এলাকার বাসিন্দা তথা তান্ত্রিক সৌমেন গোস্বামী মঙ্গলবার রাতে এক যুবতীকে একটি ফাঁকা বাড়িতে নিয়ে যায়। সেখানে ওই যুবতীকে শারীরিক লালসার শিকার হতে হয়েছে বলে অভিযোগ উঠছে। ঘটনার পর নির্যাতিতা বিষয়টি পরিবারের সদস্যদের জানালে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।